ভাটপাড়া জুড়ে পুকুর চুরি, শতাধিক পুকুর গিলে খাচ্ছে জমি হাঙররা। পুরো প্রশাসন অভিযোগ জানালেও আটকানো যাচ্ছে না পুকুর চুরি। শুরু তর্ক বিতর্ক। কয়েক মাস আগে এই সবই ছিল জলা জমি, এখন কোথাও সবুজ মাঠ, কোথাও আবার ইটের স্তূপ, এক ফোঁটাও জলের দেখা নেই। ভাটপাড়া জুড়ে এইভাবেই হারিয়ে যাচ্ছে একের পর এক পুকুর। জলা জমি বুঝিয়ে মাথা তুলছে অট্টালিকা। অভিযোগ সবটাই হচ্ছে জমি হাঙরদের অঙ্গুলি হেলনে। পুরসভার হিসেবে ভাটপাড়ায় মোট 35টি পুকুর ভরাট করা হয়েছে, তবে স্থানীয় সূত্রে খবর সংখ্যাটা 100-রও বেশি। ভাটপাড়া পৌরসভার 27 নম্বর ওয়ার্ড একেবারে এইভাবেই কিন্তু মাটি ফেলে যে পুকুর, সেই পুকুর কিন্তু ভরাট করছে এখানকার যারা প্রমোটার বা জমি হাঙর রয়েছেন তারা। পর আমি যদি দেখি এই ভাটপাড়া পৌরসভা অঞ্চলের বেশ কিছু পুকুর কিন্তু এইভাবেই ভরাট হয়ে গিয়েছে। থানা থেকে ব্লক প্রশাসন পুকুর ভরাট নিয়ে সর্বত্রই অভিযোগ জানিয়েছে ভাটপাড়া পুর প্রশাসন, কিন্তু পুরসভার দায়ের করা অভিযোগই মানতে চাইছেন না 23 নম্বর ওয়ার্ডে তৃণমূল কাউন্সিলর সুকেশ বিশ্বাস। কোনটা হচ্ছে বিলের শালি জমি সেটা নিজেরাই আপনারা জানেন না, মানে কোথায় একটু মাটি পড়লে মানে পুকুর ভরাট হচ্ছে। আরে পুকুরের সংজ্ঞাটা কি সেটাকে জানেন আপনারা? পুকুরের সংজ্ঞাটা কি? কত ফুট জল থাকলে সেটাকে পুকুর হয়, কত ফুট কতটা এরিয়া থাকলে ডোবা হয় জানুন আগে, তারপরে তো বলবেন। শাসক শিবির অভিযোগ করালেও ভাটপাড়ায় পুকুর ভরাটের প্রতিবাদে সরব হয়েছেন বিরোধীরা। 2026-এ জুন মাসে ক্ষমতায় বিজেপি আসার জুন মাসের মধ্যে সব পুকুরকে না উপড়ে দিই আমরা, তাহলে রাজনীতি ছেড়ে দেবো। সব পুকুরকে উপড়ে দেবো। ব্যারাকপুর শিল্পাঞ্চলের মধ্যে যত পুকুর ভরাট হয়েছে যেগুলো সব ভেঙে দেবো আমরা। পুকুরকে বলছে জলাভূমি, আসলে পৌরসভা ব্যর্থ, 3বার বিএলআরও চেঞ্জ হয়েছে, থানা ব্যর্থ। এই পুকুর টুকুর বুঝিয়ে জমি টমি বিক্রি করে লুটে পুটে খাওয়ার জায়গায় পরিণত হয়েছে। এই তো চলছে প্রশাসনে। পুরসভার অভিযোগের ভিত্তিতে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিচ্ছেন বিএলআরও, কিন্তু কাজের কাজ হবে কি, নাকি জমি হাঙররাই দাপিয়ে বেড়াবে ভাটপাড়ায়? বরুণ সেনগুপ্তের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।